ও ভাই আমারে ডাকতিলেন? বিয়াদব! ভাই আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, হাত তুললাম। তোরে বিশ্বাস করে কি আমি ভুল করেছি? তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে দিনের পর দিন ঠকাচ্ছিস। আমি আপনার ঠকাচ্ছি মানে? আপনি এসব কি করছেন ভাই? আপনার ক্ষতিও কেমন কিছু আমি করিনি ভাই। আপনার কোন জায়গায় ভুল হচ্ছে। এই তুই চুপ কর। আমার কোনো জায়গায় ভুল হচ্ছে না, আর আমি ভুল করা মানুষও না। আমি কি করছি তাহলে শোন এবার আমি কি করছি। ভাই এই নেন টাকাগুলো গুনে নেন। টাকা গুনা লাগবে না ভাই, নোটগুলো ঠিক আছে কিনা দেখলি হবে। ভাই আমার একটা ছোট্ট আবদার আছে আপনার কাছে। কি আবদার ভাই? রুই, মির্গে, বাটা এগুলো ছোট মাছ দেন, কোনো সমস্যা নেই। কাতলা মাছটা যদি ছোট হয় ভাই আড়তে নিতে চায় না, কাতলা মাছগুলো একটু বড় দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা ভাই, ওই লোকজন যখন মাছ ধরবে না আমি ওকে কয়ে দিবানে যে আপনার দেওয়া কাতলা মাছগুলো যেন সব থেকে বড় হয়। আপনার প্রতি এই বিশ্বাস আছে বলেই তো আপনার কাছে বারবার আসি। তোরে কলাম যে এই রোদের ভিতরে ঘেরে আসতে হবে না, আমার কথা তো তোরা শুনিস নি। খালি টাকা পয়সা ভাই ক্লিয়ার। আরে কি দেখতেছিস? মইনুল ভাই মাছ বিক্রি করেছে, টাকা দেছে, ওই টাকা গুনতেছে। টাকা গুনতেছে? হ্যাঁ, ও আচ্ছা চল, এখন মাছের খাবার দেবো না। বিশ্বাস করেন ভাই, এই মাছের ব্যবসাটা আমি বহুত বছর ধরে করতেছি, কিন্তু আপনার সাথে ব্যবসা করে যে মজাটা পাইছি আর কোনো জায়গায় এরকম মজা পাইনি। শোনেন ভাই, আমার মহাজন আমারে দায়িত্ব দেওয়ার পরে কয়েই দিয়েছে যে ব্যবসায়িক পার্টনার গেলে সুযোগ সুবিধা দিয়েই ব্যবসা করতে হবে, আর ব্যবসাটা সততার সাথে করতে হবে। আমি আপনার একটু সুযোগ সুবিধা দেবো, আপনি আমার একটু সুযোগ সুবিধা দেবেন, এইটাই তো ব্যবসা নীতি হওয়া দরকার। তালি ভাই টাকা পয়সা আমি বুঝ করে পাইছি, আপনি কালকে যত সকালে পারেন আপনার গাড়ি আর লোকজন ও পাঠাই ভাই দিন। যত সকাল সকালই পারি আমার লোকজন পাঠাই দিবানে, তাহলে আমি চলে গেলাম। আচ্ছা ভাই, যাক আগাম মাছ বেচা টাকাটা পাই গেলাম, এবার মাছের খাদ্যটা নিয়ে আসতে পারবানে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ বুঝতে ও পারি। ভাই আমি আপনারে সারা গের খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কেন তুই আমারে খুঁজে বেড়াচ্ছিস কেন? কি হয়েছে? হয়নি কি তাই কন? কে বলি দেখে আসলাম মইনুল ভাই 2 লাখ টাকার মাছ বেচেছে। আরে হ্যাঁ, আমিও তো এত সময় তোর বাইরে সেই কথাই করছি। শোনেন ভাই, ওই মহিনুল প্রতি মাসে 2-3 লাখ টাকার মাছ বিক্রি করে। মাছ বিক্রি করে আপনারে কয় 1 লাখ টাকার মাছ বিক্রি করেছি, 1.5 লাখ টাকার মাছ বিক্রি করেছি। আপনি তো আমার কথা বিশ্বাস করেন না। শোনেন আপনার বার মুখিতে। হ্যাঁ ভাই, আমি কে বললো দেখে আইছি মইনুল 2 লাখ টাকার মাছ বিক্রি করেছে। কি কোষ? মইনুল দেখে তো ওরকম মানুষ মনে হয় না। তাহলে কি মইনুল দিনের পর দিন আমারে ঠকাচ্ছে? আরে ঠকাচ্ছে মানে? ও তো দিনের পর দিন আপনার সাথে এই কাজটাই করতেছে। মানুষের চেহারা দেখে ওর ভিতরে খোঁজ খবর জানা যায় না। আপনি যে ওই মইনুলের ঘেরের দায়িত্ব দিয়ে রেখেছেন, ওরে যদি এই ঘেরের দায়িত্ব দেন আপনার জীবনে উন্নতি হবে না। সব সময় ও ক্ষতি চায় আপনার, জানেন আপনি? ও সব সময় চায় আপনারে ঠকাইয়ে ও লাভ করতে। এখনো সময় আছে ভাই, আপনি ওরে বাদ দিয়ে দেন ঘেরেতে। কি কোষ? আমি তো বিষয়টা এভাবে ভাবে দেখিনি। আরে ভাই ভাবা ভাবির কি আছে, এখনো সময় আছে, আপনি ওরে ঘেরেতে বের করে দেন। মইনুলরে আমি খুবই বিশ্বাস করতাম, আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমারে এইভাবে ঠকাবে আমি ভাবতে পারিনি। আচ্ছা তোরা যা, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ভাই, যা করার তাড়াতাড়ি করেন। এইবার বুঝেছিস তো তুই আমারে দিনের পর দিন কিভাবে ঠকাইছিস? তোর যখন দুর্দিন ছিল, খারাপ অবস্থা ছিল, তখন তোরে আমি এই জায়গায় কাজ দিছি, তোরে আমি অন্ধের মতো বিশ্বাস করেছি। তুই ক, তোরে কি আমার বিশ্বাস করা ভুল ছিল? না ভাই, আপনার কোনো ভুল ছিল না, আর আপনার বিশ্বাসের চুল পরিমাণও অমর্যাদা আমি করিনি। তবে আপনার বিশ্বাসটা দিনের পর দিন কিভাবে ধরে রাখতে হবে আমি সেই চেষ্টাই করেছি। তাহলে কি হয়েছে শোনেন সব কিছু। বাইরে তুই যা করছিস জীবনে সম্ভব না, আমি চুরি করে তোর কাছে মাছ বিক্রি করতে পারবো না। তাছাড়া ভাই আমার মেলা বিশ্বাস করে, আমি ভাইয়ের সাথে এরকম বেইমানি করতে পারবো না। শোন ভাই, এই পুরো ঘেরের দায়িত্ব আমার পরেই দেশে, আর আমি কি করে বেইমানি করি তুই ক। ও আচ্ছা, যাক ভালো। তা এই ঘেরের মাছও কি তুই বিক্রি করিস? আরে ভাই হ্যাঁ, কত টাকার মাছ বিক্রি করলাম, কত টাকার মাছ ছাড়লাম ভাই কোনো সময় আমার কাছে হিসেবও নেই না। যত টাকা পয়সা আছে সব লেনদেন আমিই করি। আসলে কি জানিস ভাই, ভাই আমার মেলা বিশ্বাস করে। এই যে আগামী সপ্তাহে পার্টি আসবে, তাদেরও 10 লাখ টাকার মাল দেওয়া লাগবে। সব কথাবার্তা আমি ফাইনাল করেছি। আল্লাহর রহমতে এই ঘেরে কাজ নেওয়ার পরে আমার সংসারের অভাবটা দূর হয়ে গেছে। আর এই ঘেরে কাজ নেওয়ার পরে আমি আল্লাহর রহমতে মাঠে 2 বিঘে জমিও কিনেছি। যাক বুঝতে পারলাম, তাহলে তো সোহান ভাই তোর মেলায় বিশ্বাস করে, তাই না? আরে বিশ্বাস করে বলেই তো ভাইয়ের সব কাজের দায়িত্ব আমার উপরেই দিয়ে দিয়েছে। সবকিছুই আমি করি, তোর কলাম না। আচ্ছা তাহলে তুই যা, আমার এখনো মেলা কাজ রয়েছে। আজ যদি বাড়ি গেলে আসছে না কথা কবানে। তোর এই বিশ্বাসের কপালে কি করে আগুন দিতে হয় সেটা আমি দেখতেছি, দাঁড়া। ভাই আপনার সবকিছুই আমার ভালো লাগে, কিন্তু আপনার একটা জিনিস আমার ভালো লাগলো না।
আমার সবকিছুই ভালো লাগে, একটা জিনিস আবার ভালো লাগে না। কি রে সেটা? এই যে আপনি মানুষে অল্পতে বিশ্বাস করে নেন, এটা কিন্তু ঠিক না ভাই। কি করছিস রে ভাই? তোর কথার আগামাথা তো আমি কিছুই বুঝলাম না। বুঝলেন না? ওই যে আলামিন, ও কিন্তু লোকটা ভালো না। ওরে যে আপনি অল্পতে বিশ্বাস করে ফেলাইছেন, এতটা বিশ্বাস করা কিন্তু ঠিক হচ্ছে না। কথাটা কিন্তু আমি আপনার ভালোর জন্যই করছি। ওরে যে আপনি বিশ্বাস করে সব কথা কন, এটা কিন্তু ভুল করতেছেন ভাই। আরে না রে পাগল, ও আমার বন্ধু মানুষ। আমার একটা ক্ষতি ও কি জীবনে চাবে? ও জীবনেও চাবে না। তুই আয় দিন আয়। না ভাই, আমি যাব না। শোনেন, ওর থেকে একটু দূরে দূরে থাকেন। ও কিন্তু লোক সুবিধার না। আমার এই, কত তুই যা দরকার তাই দিন, আমি এসব কলাম। কথা কইস নি। আলামিন আমার বন্ধু, আলামিন বলে আমার ক্ষতি চাই। যত সব উদ্ভট কথাবার্তা নিয়ে আইছে। আরে পাগল, আমি এত কাঁচা খেলোয়াড় না। শোন, মইনুলের গেরেতে বেরো করার সব পথ ক্লিয়ার। আর 2 দিন জাতি দে, দেখ মইনুলের অবস্থা কি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখতেছি। মইনুল, তোমার সুখীর দিন কি করে নষ্ট করতে আয় ও আমার ভালো করে জানা আছে। তাহলে শুনেছেন তো ভাই সবকিছু। আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করিনি ভাই। আরো কি করলে আপনার এই মাছের ঘেরের উন্নতি হয়, কি করলে ভালো হয়, আমি সেই চেষ্টাই করেছি ভাই। এই আমারই ভুল হয়েছে ভাই। আমি মানুষকে খুব অল্পতে আপন করে নিছি। আমি কোনোদিন ভাবিনি আমার বন্ধু হয়ে আমার এত বড় একটা ক্ষতি করবে। মানুষকে বিশ্বাস করা উচিত, কিন্তু অন্ধের মতো না। আজকে আমি অন্ধের মতো বিশ্বাস করে এই পরিণতি হইল আমার। আমাদের এই সমাজের ভালো মানুষের চেহারার আড়ালে ভয়ঙ্কর খারাপ মানুষটা থাকে। ওই মানুষটারে কেউ দেখে না ভাই। আর আজকে আমরা যাকে আপন মনে করতেছি, কাছের মানুষ মনে করতেছি, এরা কিন্তু আসলে আমাদের কাছের মানুষ না ভাই। এরা আমাদের কাছের মানুষ হওয়ার চেষ্টা করে। আদৌ এরা আমাদের কাছের মানুষ না। এরা আপন মানুষের মুখোশ পরে থাকে, আর এই আপন সাজেই এইভাবে মানুষের ক্ষতি করে। আর আপনি ওর কথা শুনে আমার গায়ে হাত তুললেন। ভাই রে, সত্যিই আমি ভুল করেছি। সত্যিটা যাচাই বাছাই না করে তোর গায়ে আমি হাত তুলেছি। তুই আমারে মাফ করে দে। আরে ভাই, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আপনারে তো মিথ্যে কথা কয়ে ভুল বুঝেছে ভাই। বিশ্বাস করেন, আমি কিছু মনে করিনি ভাই। তবে একটা কথা করছি ভাই, কোনো ঘটনা সবকিছু যাচাই বাছাই না করে এইরকম কাজ আর কোনোদিন করবেন না ভাই। আমাদের এই সুন্দর সমাজের সুন্দর মানুষগুলো নিঃস্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে। নিঃস্বার্থ হাসিলের জন্য তারা আপনাকে ডুবিয়েও দিতে পারে। আর এই স্বার্থপর মানুষগুলো হয়ে থাকে আমাদের ঘনিষ্ঠ আপনজন অথবা কাছের কেউ। পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।